আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে আমাদের চট্টগ্রাম বন্দর যে বিদেশিদেরকে দিয়ে দেওয়া হলো, বিদেশিরা পরিচালনা করবে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। কেন দিয়ে দেওয়া হলো এর পিছনে দু একটা কারণ খুঁজে আনার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন। চলুন শুরু করি। আপনারা জানেন আমাদের এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধানতম একটা বন্দর। এই বন্দরকে আসলে আমাদের আমদানি রপ্তানির প্রধান হাব হিসেবে তুলে ধরা হয়। স্বাধীনতার ৫৫ বছরে কোনো রাজনৈতিক দল বা কোনো দল এই যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার বা বিদেশিদের পরিচালনায় দেওয়ার আসলে চেষ্টাই করেনি বা চিন্তাই করেনি। কিন্তু দেখা গেল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে তিনি এই যে প্রায় ১.৫ বছরের মাথায় তিনি চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিলেন। কিন্তু এটা দেওয়ার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন, যেটা গত ১৭ই নভেম্বর যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় নিয়ে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে মানুষের চোখ বা দৃষ্টি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো বা মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি যখন এই যে ট্রাইব্যুনালের দিকে, তখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একদিকে মনে করেন মানুষের মনকে অন্যদিকে ডাইভার্ট করে, অর্থাৎ সাধারণ মানুষ আমাদের বাংলাদেশের যারা আছেন তাদের মনকে এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের দিকে ডাইভার্ট করে তিনি এই যে গোপনে বলেন বা এই অন্ধকারে বলেন, যেটা তিনি এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিলেন। এই চট্টগ্রাম বন্দর বিদেশিরা পরিচালনা করবে, বিদেশিরা দেখভাল করবে। এটা এখন বিদেশিরা এই যে চট্টগ্রাম বন্দর দেখভাল করবে, আসলে এটা তো এতদিন দেওয়ার প্রয়োজন হয়নি, এখন কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এটা দিচ্ছেন? এর জন্য আসলে অনেকেই সন্দেহ পোষণ করেন, অনেকভাবে এটা বিশ্লেষণ করতে চেষ্টা করেন। তবে আমি আমার মতো করে যে বিশ্লেষণটা করতে চেষ্টা করেছি বা দু একটা কারণ খুঁজে আনার চেষ্টা করেছি বিভিন্ন পত্রিকার যেই পুরনো পত্রিকা আছে সেগুলো থেকে, সেটা এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পেলেন তখন তিনি কিন্তু দেশে আসলেন। দেশে আসার পরে তিনি এজেন্ট চট্টগ্রামে তার জন্মস্থানে, সেখানে কিন্তু তাকে একটা সংবর্ধনা বা সুধী সংবর্ধনা দেয় না, এরকম একটা সুধী সংবর্ধনা দেওয়া হলো। সেখানে তার বক্তব্যে তিনি কিন্তু যেই কথা বলেছিলেন যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের জন্য উন্মুক্ত করে দিতে হবে, এরকম একটা ভাষণ বা বক্তব্য তিনি কিন্তু তখন দিয়েছিলেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ২০০৬ সালের শেষের দিকে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, এটার বক্তব্যর কিন্তু সারমর্ম ছিল অনেক গভীর, যেটা হয়তো তখনকার কেউ হয়তো বা সাধারণ মানুষ বা আমরা কেউ বুঝিনি। এখন আমাদের রাজনৈতিক মহলও তখন বিষয়টা হয়তো গুরুত্বের সাথে দেখেনি, কিন্তু সাম্প্রতিক সময়ের সাথে যদি আপনি মিলান তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। কেননা এই যে চট্টগ্রাম বন্দর কিন্তু একটা বিদেশি কোম্পানির হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। সেই বিদেশি কোম্পানিটা হচ্ছে মার্কস। এখন এই মার্কসের অধিকাংশ শেয়ার কিন্তু আপনারা জানেন ২০২২-২৩ সালের দিকে কিন্তু অধিকাংশ শেয়ার এই গ্রামীণ টেলিকম, নরওয়ের যে গ্রামীণ টেলিকম আছে তারা কিনে নিয়েছে। এখন এই অধিকাংশ শেয়ার যেহেতু গ্রামীণ টেলিকম কিনে নিয়েছে, ওই যে নরওয়ের গ্রামীণ টেলিকমের সাথে কিন্তু বাংলাদেশের গ্রামীণ টেলিকমের কিন্তু যোগাযোগ আছে, সেটা আমরা সবাই জানি। যদিও আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে মানে তাকে আমরা গ্রামীণের প্রতিষ্ঠাতা হিসেবে চিনি, কিন্তু তারপরেও এই বিদেশি যেই গ্রামীণ টেলিকম তাদের সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের লিঙ্ক। এখন অনেকে মনে করেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুরে ফিরে নিজের পকেট ভারী করতেছেন মূলত এই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে। এখন যদি সেটাই হয় তাহলে এত ঘুরপ্যাচ করে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে বিদেশিদের হাতে এইভাবে তুলে দিলেন? কেননা তিনি তো আসলে সরাসরি নিতে পারতেন। কেননা আপনারা জানেন যে বাংলাদেশের যে গ্রামীণ টেলিকমের যে ৬৬৬ কোটি টাকার যে মামলা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কর ফাঁকির যে মামলা, সেই মামলাটা আসলে তুলে নিয়েছিলেন। ওই করগুলোকে তিনি মওকুফ করিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের নামে যে সমস্ত মামলাগুলো আছে, ওই সমস্ত মামলাগুলো তিনি কিন্তু তুলে নিয়েছিলেন। সুতরাং তিনি এইভাবে কেন মানে আপনার যে নাটক করে বা এইভাবে অন্যের হাতে দিয়ে সেখান থেকে তিনি লভ্যাংশ খাবেন, এইভাবে তিনি কেন করলেন ঘুরায় পেঁচায়, সেটা তিনি জানেন। তিনি সরাসরি নিলে কিন্তু বা তার গ্রামীণ টেলিকমের ইজারায় নিলে কিন্তু আমরা আসলে ওইভাবে সন্দেহ পোষণ করতাম না। কিন্তু আমরা যদি আরেকটু পিছনের দিকে তাকে, ওই যে তখন তিনি যে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা তিনি ৬ সালের লাস্টের দিকে বলেছিলেন। হ্যাঁ, এখন এই ৬ সালের লাস্টের দিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার বলার কারণটা হয়েছে, অনেকে মনে করেন যে এটা যে পশ্চিমারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কার দিয়ে মূলত বাংলাদেশের একজন এজেন্ট হিসেবে তাকে নিয়োগ করেছেন। এই এজেন্ট হিসাবে নিয়োগ হয়ে তিনি আসলে মানুষের মনোভাবকে এইভাবে তৈরি করবেন যাতে এই চট্টগ্রাম বন্দর বা এই যে আমাদের সেন্ট মার্টিনের অঞ্চল বলেন বা সামুদ্রিক যে অঞ্চলটা বলেন, এই অঞ্চলটা যাতে বিদেশিদের একটা আনাগোনা যাতে বৃদ্ধি করা যায়, এই জন্য একটা জনসমর্থন জোগানো। এখন
এর জন্য পশ্চিমরা হয়তো প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি নিয়ে এগিয়েছে। এখন এই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি নিয়ে এগোতে গিয়ে এই যে তারপর তারা কিন্তু দেখবেন যে ১-১১ ঘটাইছে। এখন এই ১-১১টা কিন্তু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়ে এসে ওই যে আপনার ১৫ দিনের এসে যে বক্তব্য চট্টগ্রাম বন্দর নিয়ে দিয়েছিলেন চট্টগ্রামে, তার কিন্তু ১৫ দিন পরে বা ১৫-২০ দিন পরে কিন্তু ১-১১ ঘটনা ঘটেছে। এখন ১-১১তে হয়তো তারা পশ্চিমরা সফল হয়নি। এখন পশ্চিমরা যেহেতু ১-১১তে সফল হয়নি, তারা কিন্তু বসে রয়নি। তারা আরও ওই যে প্ল্যান বি, প্ল্যান সি এগুলা কাজে খাটাইছে। অবশেষে হয়তো যায় দেখা গেল যে এই যে আওয়ামী লীগ যে সরকারের পতন ঘটিয়ে ২০২৪ সালের ৫ই আগস্টে তারা হয়তো সফল হয়েছে। সেই সফল হওয়ার প্রায় ১.৫ বছরের মাথায় এসে এই যে তারা তাদের পাওনাটা এখন বুঝে নিচ্ছে এই যে চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিয়ে। অনেকে এটা বলেন। এখন যেটাই হোক না কেন আসলে চট্টগ্রাম বন্দরটা আসলে বিদেশিদের দিয়ে দেওয়ার বিষয়ে আসলে যারা চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষ আছেন বা যারা চট্টগ্রামের সাধারণ নাগরিক আছেন অথবা বাংলাদেশের সাধারণ নাগরিক আছেন, তারা কিন্তু আসলে কেউ এই বিষয়টা মানতেছে না বা মেনে নিতে চাচ্ছে না। কেননা দেশের একমাত্র প্রধানতম বন্দর এটা বিদেশিদেরকে হাতে তুলে দেওয়া আসলে খারাপ একটা নজির বলে অনেকে মনে করেন। এখন সেটাই হোক, আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দিয়ে দিয়েছেন। তিনি কেমন আন্তর্জাতিক মানের খেলোয়াড় সেটা আমরা জানি না। আসলে বিদেশ থেকে তিনি কিছু আনতে না পারলেও মূলত দেশেরটা তিনি বিদেশিদেরকে দিয়ে দিচ্ছেন, এটা আমরা জানি। হ্যাঁ, এখন তাও কোনটা দেশের যে সমস্ত খাতগুলা লাভজনক ওই সমস্ত খাতগুলা তিনি বিদেশিদেরকে দিচ্ছেন। এখন এই যে চট্টগ্রাম বন্দর কিন্তু আমাদের লাভজনক একটা খাত বা লাভজনক জায়গা, সুতরাং এইটাকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বিদেশিদেরকে দিয়ে দিচ্ছেন। এখন তিনি কোন চক্রান্ত করে দিয়েছেন আমি এখানে ২টা কারণ দেখিয়েছি। এখন সেটা তিনি ভালো জানেন। দর্শক আপনারা বাকিটা বুঝে নেবেন এবং আপনারা কোনটা মনে করেন সেটা এখানে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।